বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপান্তরের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি 8.2 এর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটা বিভিন্ন আঙ্গিকে অনেকবার বোর্ড কোয়েকশনে এসে গেছে অলরেডি, এবং এই প্রশ্নটা এত বেশি ইম্পর্টেন্ট যে প্রতি 3-4 বছরে এই নিয়মের একটি অঙ্ক এসএসসি পরীক্ষায় এসে থাকে। তাই এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবা। প্রশ্নটি খুব সহজ, অঙ্কটা খুব সহজ। যদি তুমি একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে ইনশাআল্লাহ অঙ্কটি বুঝতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে 8.2 এর 6 নং প্রশ্নের আমরা সমাধান করব। তাহলে 6 নং প্রশ্নে কি বলা হয়েছে যে tan θ plus sec θ minus 1 divided by tan θ minus sec θ plus 1 equal to আমাদের প্রমাণ করতে হবে tan θ plus sec θ। তাহলে এইরকম অঙ্কটা নরমালি আমাদের এই টাকটা বা এই প্রশ্নটা একটু ভিন্ন, যে এখানে দেখো উপরে একটা 1 আছে, নিচে একটা 1 আছে, a plus b a minus b, অথবা এই প্রশ্নটা এভাবে দিতে পারে উপরে একটা 1 নিচে একটা 1 a minus b a plus b। তাহলে a plus b a minus b দুইটার সাথেই যখন উপরে নিচে 1 থাকবে তখন আমরা প্রশ্নটার সমাধান করবো। আমরা কিন্তু প্রশ্নগুলোর আনসারটা একটু ভিন্নভাবে আইডেন্টিফাই করে রাখবো। আমাদের অনেক সময় হয় যে কি আমরা প্রশ্নটা জানি, অঙ্কটা পারি, কিন্তু কোন প্রশ্নটার আনসার করতে হবে ওইটা আমরা আইডেন্টিফাই করতে পারি, যার জন্য আমরা পরীক্ষায় প্রশ্নটার সমাধান করতে পারি। এখন এই জন্য আমাদের প্রশ্নটাকে কোন একটি স্পেসিফিক ওয়েতে ওইটাকে আইডেন্টিফাই করে রাখতে হবে। আমরা প্রশ্নটাকে আইডেন্টিফাই করলাম কিভাবে, যে আমাদের উপরে a plus b অথবা a minus b, নিচে a plus b অথবা a minus b থাকবে এবং উপরে নিচে 1 থাকবে। এই ধরনের যদি প্রশ্নটা আসে তাহলে আমরা সমাধান করব। এবং এই ক্ষেত্রে মনে রাখবা আমাদের এই প্রশ্নটা কিন্তু এভাবেও দিতে পারে যে a equal to tan θ, b equal to sec θ। তাহলে a plus b minus 1 a minus b plus 1 equal to a plus b। এইভাবেও কিন্তু আমাদের প্রশ্নটা একটু আমাদের ঘুরিয়ে আসতে পারে, বা এইটাকে tan এর জায়গায় cot এবং cosec দ্বারাও দিতে পারে। তাহলে tan এর জায়গায় cot দেয়, cosec দেয়, নিয়মটা সেই থাকবে, আমরা মনে রাখবো। উপরে একটা 1 নিচে একটা 1 থাকলে আমরা প্রশ্নটা সমাধান এইভাবে করব। তাহলে আমরা প্রথমে কি করব, বাম পক্ষটা লিখি tan θ plus sec θ minus 1 tan θ minus sec θ plus 1। তাহলে এখানে দেখো আমাদের কি করতে হবে, যখনই আমরা এরকম উপরে একটা 1 নিচে একটা 1 পাবো, প্রথমে যে কোনো উপর অথবা নিচে একটি 1 এর পরিবর্তে আমাদের সূত্র বসাতে হবে। এবং এই অঙ্কটার মেইন ইম্পর্টেন্ট জায়গাটাই হচ্ছে এই অংশ, যে আমরা কোন 1 এর জায়গায় সূত্রটা বসাবো। উপরের 1 এর জায়গায় সূত্র বসাবো না নিচের 1 এর জায়গায় সূত্র বসাবো। আমাদের মনে রাখতে হবে 1 এর সামনে কোন চিহ্ন আছে ওইটা ম্যাটার করে না, অনুপাতগুলোর মাঝখানে যে জায়গায় প্লাস থাকবে, অনুপাত দুইটার মাঝখানে যদি উপরে প্লাস থাকে তাহলে আমরা উপরের 1 এর জায়গায় সূত্র বসাবো, অনুপাত দুইটার মাঝখানে যদি নিচে প্লাস থাকে তাহলে আমরা নিচে 1 এর জায়গায় সূত্র বসাবো। আমাদের এই প্রশ্নের tan θ plus sec θ অনুপাত দুইটার মাঝখানে উপরে প্লাস আছে, তাহলে আমরা উপরে সূত্রটা বসাবো কি tan θ plus sec θ, আর 1 এর জায়গায় tan এবং sec দ্বারা যে স্কয়ারের সূত্রটা আছে ওই সূত্রটাই আসবে, sec স্কয়ার θ minus tan স্কয়ার θ। নিচের অংশটা আমাদের কোনো কাজ করতে হবে না, নিচের অংশটা যেমন আছে তেমনই থাকবে, ওইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। তাহলে এখন নিচের অংশটা আবার লিখে দিই, এটার তো কোনো কাজ নাই, sec θ plus 1। এখন দেখো এইখানে আছে sec θ minus tan θ, এখানে আছে tan θ minus sec θ। তাহলে দুইটা তো সমান হলো না, একটা সামনে আছে sec, একটা সামনে আছে tan, এবং এই দুইটাকে সমান করার জন্যই আমরা উপরের 1 এর জায়গায় সূত্রটা বসাইছি,
যেন উপরে আছে কি tan থিটা প্লাস sec থিটা। তো a প্লাস b যে কথা a মানে থিটাও সেই একই কথা, সেই জন্য আমরা a প্লাস b জায়গায় লিখতে পারি b প্লাস a। a প্লাস b যে কথা b প্লাস a একই কথা, সুতরাং আমরা এইটাকে লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা। আর এই জায়গায় যদি আমরা একটা বীজগাণিতিক সূত্র কল্পনা করি তাহলে সেকটাকে ধরি টেনটাকে কি ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে কোন সূত্রটা আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এখানে একটা আছে sec থিটা প্লাস tan থিটা, এই জায়গায় আছে একটা sec থিটা প্লাস tan থিটা, তাহলে দুইটা থেকে আমরা sec থিটা প্লাস tan থিটাটা কমন নিয়ে নিলাম। দুইটা পদ আছে, এখানেও আছে sec থিটা প্লাস tan থিটা, এখানেও আছে sec থিটা প্লাস থিটা। এই প্রথম পদ থেকে যখন আমরা sec থিটা প্লাস tan থিটা কমন নিলাম, এই পদের সম্পূর্ণ অংশটা কমন চলে আসছে, আর সম্পূর্ণ অংশটা কমন চলে আসলে থাকবে কত 1। সবকিছু কমন নিয়ে নিলে থাকবে কত 1। তারপর মাইনাস আছে, আমরা মাইনাস দিয়ে দিলাম। এখন এইখানে আছে sec থিটা প্লাস tan থিটা কমন চলে আসছে, থাকবে কত sec থিটা মাইনাস tan থিটা। এখন এই জায়গায় আমরা বসিয়ে দিতাম sec থিটা মাইনাস tan থিটা, কিন্তু sec থিটা মাইনাস tan থিটা আমরা যখন বসাবো তার সামনে কি আছে মাইনাস। আমরা জানি একাধিক পদ যখন মাইনাসে পরবর্তীতে বসে তার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এটা আছে প্লাস sec থিটা, এটা হয়ে যাবে মাইনাস sec থিটা, এটা আছে মাইনাস tan থিটা, এটা হয়ে গেল প্লাস tan থিটা। নিচের অংশটা আমরা বলছিলাম কিছুই করবো না, ওইটা যেরকম আছে ওই রকমই থাকবে প্লাস 1। এখন দেখো এখানে আছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এই জায়গায় আছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। দুইটা যেহেতু সেম আমরা কেটে দেব, তাহলে এখানে থাকবে tan থিটা প্লাস sec থিটা। এই আমাদের ডান পক্ষটা চলে আসলো, ডান বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে দেখছো কত ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কিন্তু কত সহজেই আমরা সমাধান করে নিলাম। যদি অঙ্কটি বুঝে থাকো, আমার ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নিয়মিত ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ।